আগে আমি এত কেন ব্যস্ত হয়ে গেলাম আর কি করলাম সব কিছু নিয়েই থাকছে আমার ব্র্যান্ড নিউ ব্লগ। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তবে এত বেশি বিজি, আল্লাহ! প্রমোশনাল কাজ শেষ করলাম অ্যান্ড দেন বাসার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এত বেশি আয়োজন শুরু করে দিয়েছি কেন, সব জিনিসই বলবো। তো সবাই কেমন আছেন বলেন তো দেখি। ফেসবুকে তো আমি পোস্ট করতেই পারছি না বিকজ অফ ব্যস্ততা, আমি তো আগেই বললাম। আর কাজ সবার কি কোরবানির গরু ছাগল সব কিছু কেনা শেষ? আমাদের তো আলহামদুলিল্লাহ সব কিছুই শেষ। তো খুব সুন্দর হয়েছে আমাদের সব কিছু, আমি হলো দেখাবো। আর এটা হলো রোস্টের প্রিপারেশন। তো রোস্টও হলো খুব সুন্দর করে আমি ম্যারিনেশন করে নিচ্ছিলাম। আর কে কোথায় আছেন, ঢাকার বাহিরে কারা কারা গিয়েছেন সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এটা ছিল পুডিং। তো আমার বিরিয়ানিটা দেখেন কি সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ। তো স্মেলটাও কিন্তু সেই ছিল, মানে খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছিল। আর এই সব কিছুর প্রিপারেশন কিন্তু আমি গতকালকে করেছিলাম, এটা কিন্তু ঈদের জন্য না, এটা আমি গতকালকেই করেছিলাম। পরে হলো এই যে রোস্টটাও কিন্তু মজা হয়েছিল আসলেই। যারা যারা খেয়েছে সবাই বলেছে আমি কিন্তু এখন ও লেভেলের পাকা রাঁধুনি হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এই যে, আর এই যে আমাদের গরুটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একবার করে হলেও মাশাআল্লাহ বলবেন। আর এই যে আমি ওকে বলছিলাম একটু দাঁড়াও আমি একটু ভিডিওস নেই। তো মাশাআল্লাহ কালারটাও সুন্দর হয়েছে। আর ফাইনালি এই যে দেখেন আমার বাসা থেকে কিন্তু এইবার ছাগল চলে এসেছে। আর এটা ছিল আমার বোনের হাজব্যান্ড আর হচ্ছে আমার কাজিন। তো ওরাই হলো ছাগলটা নিয়ে এসেছে। ছাগল বলবো নাকি খাসি বলবো আই ডোন্ট নো, যাই হোক যেটাই হোক, তবে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তবে নাকি শুনলাম এবার গরু ছাগলের অনেক বেশি দাম। তো যাই হোক, যার কপালে যেটা আল্লাহ লিখে রেখেছে সেটাই পেয়েছে আলহামদুলিল্লাহ। তো ওদের জন্যই ছিল এত আয়োজন। আমি হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম, তারপরে হলো রোস্ট করেছিলাম আর ইলিশ মাছ ভাজা করেছিলাম। কারণ আমি তো এক্সট্রা করে আলাদা আলাদা করে বিফ রান্না করিনি, কারণ 2 দিন পরে সবাই বিফ খেতে খেতে পাগল হয়ে যাবে। আর এই যে দেখেন আমার অবস্থা, পুরা কামলা দিতে দিতে আমি পুরা ভাই পাগল হয়ে যাচ্ছি সব কিছুতে। আরও আসে না হেল্পিং হ্যান্ড। তো আমি কি করব আমি নিজে বুঝতে পারছিলাম না। দেন তারপরেও সব কিছু কভার হয়ে গিয়েছে আর সবাই খুব আরাম করে কিন্তু মজা করে খেয়ে নিচ্ছিল আর বলছিল যে আসলে অনেক বেশি মজা হয়েছে। তো এই তো। আর বাবার বাড়ি থেকে কেউ আসলে বুঝছেন, তাদের জন্য মন চায় যে কলেজাটা কেটে তারপরে দিয়ে দিই, মানে কি রেখে কি করব। নট অনলি বাবার বাড়ি, শ্বশুর বাড়ির সবাইকেও। তো এই তো ব্যাপার। আর এই যে ওরা হচ্ছে মিষ্টি এগুলো নিয়ে এসেছিল আর বাবা তারপর রাতে এসেছিল খাওয়ার জন্য, দুপুরে আসতে পারেনি, গরু কেনা নিয়ে আর কি ব্যস্ত ছিল। পরে হলো এই যে খাওয়া দাওয়া শেষ করলো। তারপরে এই যে দেখেন সারাদিন কামলা দেওয়ার পরে আমি হচ্ছে মেহেদি দিতে বসে গেলাম। কারণ আমি জানি যে আমি যদি ওয়েট করি তাহলে হলো আর দিতে পারবো না, কালকের পর্যন্ত তো অনেক বেশি কাজ আছে, পরের দিনগুলোতে খালি কাজ আর কাজই। এত কাজ কিভাবে আসলো জীবনে আমি এটাই বুঝলাম না। তবে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর এই তো, তো আমি একদম 2 হাতে মেহেদি দিয়ে নিলাম। মেহেদি ছাড়া কিন্তু ঈদ হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।